এই দরজাটা বন্ধ হয়ে গেল। এই যে দরজা বন্ধ সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো, কিন্তু চলে আসলো আমাদের ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল, যেটা হচ্ছে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদা। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ উইথ ট্রাভেল ক্রিয়েশনে কিন্তু আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম মঙ্গলবার কিন্তু এই রানাঘাট শিয়ালদা এসি লোকাল যেটা আছে সেটা কিন্তু ট্রেনটার ডিটেলসটা দেখাবো। এই ভিডিওতে কিন্তু জানতে পারবেন যে রানাঘাট থেকে শিয়ালদা কটা স্টপেজ ট্রেনটি দাঁড়াচ্ছে, ভাড়া কত, আর অবশ্যই কিন্তু ইউটিএসের মাধ্যমে কি করে টিকিটটা কাটবেন সেটাও কিন্তু পাবেন কিন্তু এই ভিডিওতেই। তো চলুন আমার সাথে যুক্ত থাকুন। চলে আসলো আমাদের ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল, যেটা হচ্ছে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদাতে পৌঁছাচ্ছে। আমি আছি হচ্ছে এখন খড়দা স্টেশনে, আর এই আমার খড়দা স্টেশনে কিন্তু ট্রেনটা এখন দাঁড়াচ্ছে। ঠিক মেট্রোর মতোই কিন্তু ট্রেনের দরজা খুলবে, যেটা দেখতে পারবেন, আর উপরে কিন্তু লাইট জ্বলবে, ওপরে লাইট জ্বলবে। এই যে দরজা খুললো, এবার আমি উঠে পড়ছি। ভেতরটা কিন্তু পুরো চিল এসি, আর এখন কিন্তু লাইট জ্বালানো হয়নি, যেটা দেখতে পাচ্ছেন। এই যে লাইট কিন্তু জ্বালানো হয় যে দিনের বেলা বলে, আর আরেকটু বাদে কিন্তু দরজা বন্ধ হবে, যেটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে দরজা বন্ধ সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট করলো, কিন্তু মানে যাত্রী অ্যালার্ট, কিন্তু খুব ভালো পরিষেবা কিন্তু এটা দেওয়া হলো। এটা কিন্তু অবশ্যই নোট করতে হবে। এই দরজাটা বন্ধ হয়ে গেল। এবার জানি নাকি কী মানে ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে কিন্তু লেডিসদের জন্য কিন্তু আলাদা কম্পার্টমেন্ট, মানে লোকো পাইলটের পরে কিন্তু দুটো মানে যে সামনে আর পেছনে দুটো লেডিসদের জন্য কিন্তু কম্পার্টমেন্ট করা হয়েছে। এই যে লোকো পাইলটের পরেই কিন্তু হচ্ছে লেডিস কম্পার্টমেন্টটা রয়েছে। আর এছাড়া কিন্তু এখানে রয়েছে কিন্তু লাইটের সাথে কিন্তু পাখা, যেটা দেখতে পাচ্ছেন। আর এই জায়গা থেকে কিন্তু এসির ব্লোটা, মানে হাওয়ার ব্লোটা কিন্তু আসছে পুরো এই জায়গাটা। আর এছাড়া কিন্তু সুরক্ষার দিক থেকে কিন্তু রয়েছে হচ্ছে এই সিসিটিভি ক্যামেরা, আর সিসিটিভি ক্যামেরার পাশ থেকেই কিন্তু যেমন মেট্রোতে রয়েছে হচ্ছে এই সাউন্ড, মানে হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট করলে যে আওয়াজটা আছে সেটা কিন্তু। ভগবান করে যাতে কোনো অসুবিধা বা দুর্ঘটনা না ঘটে, তবুও যাত্রীদের সুরক্ষার জন্য কিন্তু আরও একটা জিনিস করা হয়েছে, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এইটা রয়েছে টকব্যাক সিস্টেম, যেটা মেট্রোতেও লাগানো থাকে সেম, কিন্তু মানে পুরো লাইক দ্যাট হচ্ছে মেট্রো। যেটা এইখানে হচ্ছে টকব্যাক সিস্টেম, যেটা পাইলটের সাথে কিন্তু ডাইরেক্ট কথোপকথন করতে পারবেন, কিন্তু কোনো অসুবিধা হলে বিনা অন্যথায় কিন্তু এটা কিন্তু টিপবেন না। এছাড়া এখানে কিন্তু সিট ব্যবস্থা বলেছি, সিটগুলো কিন্তু এখানে স্টেনলেস স্টিলের করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। মানে যাত্রী সুরক্ষা কিন্তু সব দিক থেকে কিন্তু রাখা হয়েছে। আর এছাড়া কিন্তু রয়েছে হচ্ছে এই যে একটা গেট থেকে আরেকটা গেটে যাওয়ার রাস্তা, কিন্তু অবশ্যই কিন্তু এই গেটের মাঝখানে কিন্তু দাঁড়াবেন না। দাঁড়ানো কিন্তু এই যে লেখা আছে, গেটের মাঝখানে কখনো দাঁড়াবেন না। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে এটা তৈরি হয়েছে। আর এর কিন্তু টিকিটটা বলেছি, সর্বনিম্ন ভাড়া হচ্ছে 35 টাকা, আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে 120 টাকা। আর এখানে কিন্তু সবসময় কিন্তু চেকার রয়েছে, টিটি রয়েছে, কিন্তু অবশ্যই কিন্তু টিকিট কেটে কিন্তু এই ট্রেনে, মানে এসি ট্রেনে কিন্তু উঠবেন, যেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। যেটা আপনারা কিন্তু এখানে সবসময় কিন্তু টিকিট পরীক্ষা হচ্ছে, কিন্তু অল টাইম কিন্তু টিকিট পরীক্ষা হচ্ছে। টিকিট না কেটে কিন্তু উঠবেন না। এবার আমি একটা জিনিস জানাবো, যে এই যে টিকিটের মানে যদি কেউ টিকিট না কেটে ওঠে, তাহলে কিন্তু তার ফাইনটা কীরকম হবে, 250 টাকা মিনিমাম, এবং ডেস্টিনেশন ফিস, যেটা যে মানে 35 টাকা, 40 টাকা, 60 টাকা, যে ডেস্টিনেশনে উনি ট্রাভেল করবেন সেই ডেস্টিনেশন ফি কিন্তু অ্যাড হয়ে ওই যে চার্জটা সেটা কিন্তু দিতে হবে।
আমি যেমন ওই ক্যামেরাটা দেখেছিলাম সিসিটিভি ক্যামেরা, কিন্তু এই ক্যামেরাতেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আর এছাড়া রয়েছে ডিসপ্লে বোর্ড রয়েছে, এটা দেখতে পাচ্ছেন সোদপুর লেখা রয়েছে। প্রত্যেকটা বগিতে ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। ট্রেনটি কোন স্টেশনে দাঁড়াচ্ছে সমস্ত কিছু যেমন অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তেমনি কিন্তু এই যে ডিসপ্লে বোর্ডে কিন্তু শো করা হচ্ছে। তো এইগুলো কিন্তু খুব ভালো সিস্টেম, আর খুব ভালো লাগলো ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশন আমাদের জন্য প্রথম এই উপহারটা নিয়ে আসলো বলে। এই মুহূর্তে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু সেরকম হচ্ছে না, ভবিষ্যতে কিন্তু যাত্রীর সংখ্যা হবে, এটা বোঝা যাচ্ছে। তুলনামূলক আজকে মঙ্গলবার, আমি দ্বিতীয় দিনের ভিডিওটা বানাচ্ছি, মোটামুটি কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু হচ্ছে, আস্তে আস্তে করে হবে। প্রথমে একটু এক্সপেক্ট করতে একটু দেরি হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা কিন্তু চলবে আশা করছি। এবার একটা বিষয় জানিয়ে রাখি, এই যে নতুন ট্রেনটা যেমন ক্লিন পুরো পরিষ্কার রাখা হয়েছে। এই পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। অবশ্যই ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেল কিন্তু এটা পরিষ্কার করা হয়, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু কিছুটা আমাদেরও পড়ে। অবশ্যই কিন্তু খাবারের জিনিস কিন্তু এখানে ফেলবেন না, ওয়েস্টেজ কিন্তু এখানে ফেলবেন না, পরিষ্কার রাখবেন। তাহলে কিন্তু আমাদেরই কিন্তু যাত্রা কিন্তু সুলভ হবে আর দেখতে সুন্দর হবে। আর আমরা কিন্তু অন্যান্য দেশের কাছে কিন্তু আমরা ইন্ডিয়াকে কিন্তু প্রেজেন্ট করতে পারবো। এবার জানিয়ে রাখি যে এখানে মানে কোন স্টপেজ দাঁড়াবে সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া কিন্তু পাশে দেখতে পাচ্ছেন যে কোন স্টপেজে কিন্তু দাঁড়াচ্ছে ট্রেনটা, তো আমি আপনাদের তবু জানিয়ে রাখছি। আরও একবার জানিয়ে দিচ্ছি, ট্রেনটা দাঁড়াবে হচ্ছে রানাঘাট, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম আর বিধাননগর এবং অন্তিম স্টেশন শিয়ালদা। তো স্ক্রিনের ওপর রয়েছে, পজ করে দেখে নিতে পারেন। ইউটিএস দিয়ে টিকিট কাটতে হলে ইউটিএস অ্যাপটা খুলে সবার আগে আমাদের লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার আর ওটিপি দিয়ে আমি সহজেই লগ ইন করছি। আগে অবশ্যই কিন্তু রেজিস্টার করতে হবে, তারপরেই কিন্তু এই অপশানটা করতে পারবেন। তারপরে কিন্তু এই যে পেপারলেস অ্যান্ড ট্রাভেল বুক বা ট্রাভেল পেপারলেস লেখা আছে, ওখানে গিয়ে ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেটা আমি খড়দা থেকে আমি জার্নি করছি দমদম জংশন, তো এইটা সিলেক্ট করতে হবে। তারপর গেট ফেয়ারে যেতে হবে, যাওয়ার পর এখানে অর্ডিনারিটা চেঞ্জ করে ইএসসি ইএমইউ ট্রেন অপশান চুজ করতে হবে। তো তারপর আদার্স পেমেন্ট অপশানে গিয়ে ওখানে ওকে বাটন প্রেস করতে হবে। প্রেস করলেই কিন্তু তারপর জানিয়ে দিচ্ছি এখন এটা লোডিং হচ্ছে। তারপর যে আপনার ইউপিআই যে অপশানটা সেটা সিলেক্ট করতে হবে। ভাড়া আমার পড়লো 40 টাকা। তারপর সেখানে গিয়ে ইউপিআইতে গিয়ে পেমেন্টটা করতে হবে। इस ट्रेन का अगला स्टेशन दमदम जंक्शन है। আশা করছি জানতে পারলেন যে কোন স্টপেজে ট্রেনটি দাঁড়াচ্ছে আর সমস্ত কিছু, আর ভেতরে সমস্ত ডিটেলস। যেমন আরও একবার জানিয়ে দিই, এখানে কিন্তু এই যে দাঁড়ানোর জন্য মানে ধরে কিছু দাঁড়ানোর জন্য কিন্তু যেমন পুরো ব্যবস্থা করা আছে, সব কিছু কিন্তু স্টেনলেস স্টিলে করা আছে, যাতে মানে শক্তপোক্ত এক প্রকার, যেটা আমি দেখতে পাচ্ছি। আর এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি লাগেজ রাখারও কিন্তু জায়গা করা হয়েছে। এবার একটু দরজার পাশে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখে নিলাম, আর সাথে আপনাদেরকেও দেখালাম। এই ট্রেনের আমার ডেস্টিনেশন হচ্ছে দমদম ছিল, তো পরবর্তী স্টেশন দমদম আসছে। এবার আমাকে দমদমে নেমে যেতে হবে। তো সমস্ত কিছু আপনাদের জানালাম, আশা করছি আপনাদের এই ইনফরমেশানটা ভালো লেগেছে। এখন স্কিপ পাশ থেকে কিন্তু একটা লোকাল ট্রেন যাচ্ছে, আর আমাদের কিন্তু এখন বেলঘড়িয়া স্টেশন স্কিপ করছে। আমাদের ট্রেন কিন্তু এখন বেলঘড়িয়া স্টেশন স্কিপ করলো। এইবার পরবর্তী স্টেশন এবং আমার ডেস্টিনেশন হচ্ছে দমদম।
যেতে যেতে আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, প্রত্যেকটা কামরাতে কিন্তু 30 টনের এসি লাগানো আছে। আর এই মুহূর্তে কিন্তু এসিটা কিন্তু ঠান্ডা প্রচুর দিচ্ছে। আই থিঙ্ক যখন লোকসংখ্যা বাড়বে তখন কিন্তু ঠান্ডাটা একটু কম অনুভব হবে। কিন্তু এখানে দেখতে পেলাম কিন্তু অগ্নি নির্বাপণ ব্যবস্থা, মানে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে কিন্তু এখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা কিন্তু রাখা আছে, ফায়ার এক্সটিংগুইশার। এইবার আমার ডেস্টিনেশন চলে আসলে হচ্ছে দমদম। ভাড়াটা একবার জানিয়ে দিচ্ছি যে আমার ভাড়া কত নিল। খড়দা থেকে আমার দমদমের ভাড়া নিল 40 টাকা। এছাড়াও ভাড়ার যে ডিটেলসটা সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, চেক করে দেখতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন। তো চলুন এবার নেমে পড়ি, আর বেশিক্ষণ বা পরের স্টপেজ যাওয়া যাবে না। এবার চলুন নেমে পড়ি, এসে গেল। সেম প্রসেসেই দরজা খুলবে, দরজা খোলার আগে ওপরে লাইট জ্বলবে দমদম জংশন স্টেশন। আর সাথে আওয়াজ হবে। এই লাইট জ্বললো, আওয়াজ হলো, এবার আমরা নেমে পড়ছি, আমি নেমে পড়ছি, নেমে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। জার্নিটা কিন্তু আমার হেভি লাগলো, একটা কমফোর্টেবল জার্নি মনে হলো, মানে একটা কমফোর্টেবল জার্নি হলো। জার্নিটা খুব ভালো লাগলো, সমস্ত যেমন আরপিএফ রয়েছে, টিটি রয়েছে, সব কিছু রয়েছে। তো ভিডিওটা এই বলে এখানেই শেষ করছি। তো ধন্যবাদ জানাই।